আপনার অভিজ্ঞতার আলোকে যে এটার চিকিৎসা প্রক্রিয়াটা, বিশেষ করে স্যার বলছিলেন কন্টাজিয়াস, এই শব্দটা শুনলে কিন্তু একজন অভিভাবক হিসেবেও যদি বলি, ভীষণ ভয়ানক এবং খুবই খুবই ভয়ের একটা শব্দ এটা বাবা মায়ের জন্য। সেই ক্ষেত্রে চিকিৎসাটা কেমন, অভিজ্ঞতা থেকেও তো জানতে চাইবো। একই সাথে এর সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই যে কোন সময়টাতে আসলে বাবা মার বুঝতে হবে যে আমার বাচ্চাটাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি, মানে বাসায় কতটুকু, হাসপাতালে যাবার সময়টা কখন? এখন আসলে আমাদের দেশে হাম শব্দটি একটি ভয়াবহ হুম। আকারে ছড়িয়ে পড়েছে। তো প্রথমেই হচ্ছে আমাদের যে ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য আমাদের আসলে সাপোর্টিভ এবং স্পেসিফিক ২ ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি। হাম হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ। তো এটার আসলে সেরকম স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। এটাকে আমাদের মূলত সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে বা সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হবে। মানে বাচ্চার যদি কাশি থাকে, নিউমোনিয়া অথবা যদি ডায়রিয়া যদি তার সিম্পটম থাকে, আমাকে সেটার চিকিৎসা দিতে হবে। জি। চোখ ওঠা হচ্ছে হামের একটা অত্যন্ত কমন একটি লক্ষণ। তো সেটা থাকলে সেটার চিকিৎসা দিতে হবে। বাচ্চাকে হামে হচ্ছে তীব্র জ্বর হয়। সেই জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক প্যারাসিটামল, যেটা আমরা খুব স্বাভাবিকভাবে চিনি, ওটা দিতে হবে। গা হাত পা মুছিয়ে দিতে হবে। সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট করে বাচ্চাকে আমরা বাসায় রাখার চেষ্টা করব এবং আইসোলেশন মানে অন্য বাচ্চাদের যাতে, যেহেতু আপনি বলেছেন কন্টাজিয়াস, হুম। মানে হাম হচ্ছে হাইলি কন্টাজিয়াস, অন্যদেরকে সংক্রমিত করে। সেজন্য অন্য বাচ্চাদেরকে এই বাবুটার কাছ থেকে, যে বাবুটার হাম হয়েছে তার কাছ থেকে আমরা দূরে রাখার চেষ্টা করব বা দূরে রাখবো, অবশ্যই দূরে রাখবো। এই সময়টার মধ্যে তাকে পর্যাপ্ত পরিমাণ অ্যাডিকুয়েট নিউট্রিশন মেইনটেইন করতে হবে। তরল খাবার খাবে বেশি, বেশি করে সে। তার আদার্স সিম্পটম যেমন কাশিটা যাতে কমে যায়, সেটার জন্য আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর আপনি যেটা আরেকটা কোয়েশ্চেন করলেন যে কখন ওকে আমরা হাসপাতালে নিব বা ভর্তি করানোর মতো, যখন ওর জটিলতা দেখা দিবে। যেমন বাচ্চাটার হামে হচ্ছে আরেকটা খুব ভয়াবহ কমপ্লিকেশন বা জটিলতা যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে মস্তিষ্কে প্রদাহ, এনকেফ্যালাইটিস মেডিকেল টার্মে যদি বলি। তো এই ধরনের বাচ্চাদের সিম্পটম হচ্ছে খিঁচুনি হওয়া। যদি বাচ্চার খিঁচুনি হয় বা নিউমোনিয়া থেকে যদি তার অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, মা যেটা বুঝতে পারবে যে সে খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। আ এবং ডায়রিয়াজনিত কারণে যদি সে পানিশূন্যতা হয়ে যায়, তার প্রস্রাবের পরিমাণ কমে যাবে, বাচ্চা লেথার্জি মানে অস্বাভাবিক ঘুম বা অবচেতনের মতো হয়ে যাবে। এগুলা লক্ষণ হলে আমাকে অবশ্যই দ্রুত এই বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর বাচ্চাকে যদি আমরা বলি যে এই সাপোর্টিভ ট্রিটমেন্টটা যখন আমরা বাসায় দিব, সেই সেই সময়টা ওকে যে আইসোলেশনের কথাটা বলেছিলাম যে কিভাবে আলাদা করে রাখবো, যে স্যার বলেছেন অলরেডি যে ৪ দিন পর পর্যন্ত র্যাশ আসার ৪ দিন পর পর্যন্ত এটা হাইলি কন্টাজিয়াস, এটা ছড়াবে। তো বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত, বিশেষ করে র্যাশ ওঠার পরবর্তী ৪ থেকে ৫ দিন পর্যন্ত আমরা বাচ্চাকে আইসোলেশন রাখবো। এই সময়টি সে পর্যাপ্ত আলো বাতাস, ওয়েল ভেন্টিলেটেড বা পর্যাপ্ত আলো বাতাস হয় এরকম একটা রুমে থাকবে। কিন্তু এই রুমটিতে অন্য বাচ্চারা যাতে না যায় এবং তার কেয়ার গিভার মানে এই বাচ্চাটাকে যিনি দেখবেন, উনি গেলে উনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। সেটাই ম্যাম, সরি আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম এই জি, কারণে যে আইসোলেশন, স্যার এই শব্দটা কিন্তু আমরা কোভিড এর সময়ও এই শব্দটার সাথে আমরাও মানে পরিচিত খুবই পরিচিত। হয়েছি। কিন্তু তারপরেও কেন যেন মনে হয় যে এটার সাথে একটা ইমোশনের কারণেই কিনা এটা খুব সঠিকভাবে আমরা আদৌ করতে পারি কিনা। এমনকি কোনো আমি হাম আর রুবেলা ছাড়াও যদি ভাইরাল জ্বরের কথাও, অসুস্থতার কথাও যদি ধরি, যে বাচ্চা জ্বর হয়ে গেছে বা অল্প একটু যাওয়ার সমস্যা নাই এটা ভেবে আমরা অনেক সময় স্কুলে পাঠিয়ে দেই। সেই ব্যাপারটাতে কি কোনো পরামর্শ রয়েছে, বা শিশুকে নিয়ে বাইরে চলে যাওয়া বা ভিড়ের মধ্যে চলে যাওয়া ম্যাম? জি, না, অবশ্যই এটা করা যাবে না। একটি হামের রোগী থেকে কমপক্ষে ১৮ জন ইনফেক্টেড হতে জি, পারে। তাহলে জি। আমি যদি স্কুলে পাঠাই, আমি বড় মানুষ যদি বাদও দেই, ১৮ টি বাচ্চাকে আমি আরো সংক্রমণ করার সম্ভাবনা বেড়ে গেল। আর এটা আরো বেশিও হতে পারে বা কমও হতে পারে। মানে একটা এভারেজ বললাম যে ১৮ জনকে সে সংক্রমণ করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি যখন কোনো অভিভাবক টের পাবেন যে আপনার বাচ্চাটি হামে সংক্রমিত হয়েছে বা হওয়ার সম্ভাবনা, তার লক্ষণগুলা, তাকে অবশ্যই কিছুদিনের জন্য আপনাকে আইসোলেশনে রাখতে হবে। এটা ভয়ের কিছু নাই। এটা অন্য এবং তার ঘরে অন্য বাচ্চা থাকতে পারে, বিশেষ করে নবজাতক বাচ্চারা বা কোনো গর্ভবতী মহিলা যদি থাকে, মা থাকে, উনাদেরকে অবশ্যই তার কাছ থেকে আইসোলেশনে রাখতে হবে। ধন্যবাদ ম্যাম।